अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ये छुक 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 ये রুচি, এই খেলনাগুলো পছন্দ হয়েছে? হ্যাঁ, এগুলো তো কি সুন্দর। এই দেখো। আচ্ছা রুচি, শোনো না, আজকে না তোমার যে বন্ধু আছে ও কোনো একটা কাজে বাইরে গেছে, তাহলে তুমি আজ এই বন্ধুটার সাথে খেলবে, ঠিক আছে? তুমি আমার সাথে খেলবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। না কিন্তু আগে তুমি জলখাবার খাবে, তারপর আমরা খেলবো। হ্যাঁ, কিন্তু ওই চকলেট দেওয়া দুধ। হ্যাঁ, চকলেট দেওয়া। ঠিক আছে। কি বললে তুমি আমায়? বন্দুক বন্দুক। দেখো না, এই ভাল্লুকটাকে আমি বন্দুক দিয়ে গুলি করে দেব। ভাল্লুক ভাল্লুক, কি সুন্দর না? এটা দেখো কি ভালো। মনে হলো তুমি আমায় বৌদি বলে ডাকলে। চলো। কটা ভাল্লুক কি সুন্দর। ভুল করে হলেও তুমি আমায় পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছো রুচি। থ্যাংক ইউ। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সরি বৌদি, যতক্ষণ আমি আঁচল আর কাকিমার সম্পর্কে সত্যিটা না জানতে পারি ততক্ষণ আমাকে নাটকটা করে যেতেই হবে। কারণ নিজের মানুষ না হলে কেউ কারোর এতটা হেল্প করতে পারে না। কোনো তো ব্যাপার আছেই, এমন কিছু আছে যেটা সামনে থাকতেও আমরা দেখতে পাচ্ছি না। এসব কি করছো তুমি? সকাল সকাল শুরু হয়ে গেল তো। যদি কেউ দেখে নিত তাহলে বিপদে পড়তাম আমরা। এমন কি খাচ্ছিলে নুনি? চুপ কর, জ্ঞান দিস না আমায়। আর মনে রাখবি, আমার জন্য তুই এই বাড়িতে আছিস, তাই বেশি কথা বলিস না। আমি ভুলতে চাইলেও ভুলতে কোথায় দাও তুমি? আঁচল কাকিমার কারণে এখানে? মানে দেখো, আমি তোমার সামনে হাত জোর করে বলছি, তুমি শুধু কিছুদিনের জন্য নিজের কাজকর্মগুলোকে একটু কন্ট্রোল করো, নয়তো এটা সবাই জানতে পেরে যাবে যে ইটিং সুগার নো পাপা। ও আমাদের কথা শুনে নেয়নি তো আবার? আর যদি শুনেও থাকে কি হবে তাতে? এমনিতেই তো মাথাটা গেছে, কাউকে কিচ্ছু বলবে না ও। না না, রুচিতার কখনো জানা উচিত নয় যে আমি প্রেগনেন্ট নই। আর আমাদের সম্পর্কের ব্যাপারেও ওর এটা জানা উচিত নয় যে যে তুমি আমার দাইমা নও, বরং আমার নিজের মা। আমরা দুজন এখানে আছি কারণ সবার চোখে তুমি ওনার জন্য অ্যাক্সিডেন্টে মারা গিয়েছ। আর কেউ যদি আমাদের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারে তাহলে আমাদের এত সুন্দর বানানো খেলাটা একদম শেষ হয়ে যাবে, আর আমরা আবারও ওই বস্তিতে গিয়ে পড়ে থাকবো। তুই চিন্তা করিস না, আমি সব কিছু সামলে নেব। কিন্তু এই রুচিতে একটু বেশি লাফালাফি করছে না? আর যখন ও বাচ্চাই হয়ে গেছে তাহলে ওর এই বাচ্চা হওয়ার সুযোগ তো আমাদেরও নেওয়া উচিত, তাই না? তার মানে এই দুজন সবসময় একসাথে থাকে,
বন্ধুর মায়ের সাথে এত ভালো সম্পর্ক, কোনো তো রহস্য আছে। ভগবান, আগুন লেগে গেছে। আমি যদি এই কলসিটা তুলে নিই তাহলে সবাই বুঝতে পেরে যাবে যে আমি ঠিক আছি। রুচি, না না না, কিছু হয়নি। জল জল আনো। প্রতীক। হ্যাঁ বাবা। কিছু হয়নি। তুমি ঠিক আছো? এই রুচিতা আর ওর ছেলে মানুষই, ওর নিজের সাথে সাথে আমাদের সবাইকে নিয়ে ডুববে, আমি বলে দিচ্ছি। কাল ও নিজেকে পুড়িয়ে ফেলছিল, আজকে আমাদের সবাইকে পোড়াতে গেছিল। নিহারও চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেছে তো, কিন্তু যদি ওর অসুখটা কোনোদিন না সারে তাহলে কি আমরা সারা জীবন রুচিতার পাগলামি সহ্য করব? তা যখন হবে দেখা যাবে। তার আগে তুমি বলো যে এই রুচিতা পড়লো কি করে? এই বাচ্চাদের মতো বুদ্ধি ওর। এদিকে এত বড় শাড়ি পরে আছে, এবার দিদি শাড়ি সামলাবে না নিজেকে, তাতেই আটকে পড়ে গেছে হয়তো। একদম ঠিক বলেছো। আমি তো বলবো ওর জন্য বাচ্চাদের ওই ফ্রক নিয়ে আসুন। যদি ওসব পরে তাহলে আর কোনো বিপদ হবে না। বাচ্চাদের মতন বুদ্ধি হয়ে গেলেও ও আসলে তো এবাড়ির বই তো। এরকম ফ্রক পরে বড়দের সামনে ঘুরলে অদ্ভুত দেখাবে না? হ্যাঁ তুমি ঠিকই বলছো মা, এটা কারোরই ভালো লাগবে না, এমনকি নিহারও রাগ করবে। কিন্তু দেখো, যদি ও এইভাবেই শাড়ি পরে পরে ঠরে যায় আর কোনোদিন অজান্তেই নিহারের হবু বাচ্চার কোনো ক্ষতি করে ফেলে তাহলে? মা, কখনো আমাদেরও তো শাড়িতে পা আটকে যায়, আমরা পড়ে যাই, তাহলে এখানে রুচিতার দোষটা কোথায়? তাহলে ঠিক আছে, যদি নিহারের হবু বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে তার দায়িত্ব তোমার হবে। ঋতু, বলো রাজি তুমি? না তো, এটাই ঠিক থাকলো। আজ থেকে রুচিতা শুধুমাত্র বাচ্চাদের পোশাকই পরবে, এতেই সবার মঙ্গল হবে। আমার নতুন ফ্রক, আমার নতুন ফ্রক কেমন লাগছে আমায় দেখতে? দেখুন কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এখন এটা পরে পড়ে যাওয়ার আর কোনো ভয় নেই। হে ভগবান, আমাদের রুচিতাকে তাড়াতাড়ি ঠিক করে দাও। ওর এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। আমি জানি দিদা, আমাকে নিয়ে সবাই চিন্তা করছেন, কিন্তু আমি এসব আমাদের পরিবারের জন্যই করছি। আমার নতুন ফ্রক। রুচি, এই নাও, তুমি মাফিন খাও, খেয়ে নাও, তারপর একটু বিশ্রাম নেবে, কেমন? রুচি সাবধানে, আস্তে আস্তে, গলায় আটকে যাবে। রুচি সাবধানে, তোমার জন্যই তো এটা। এর আর কিচ্ছু হবে না। দুধ দুধ দুধ, আমি দুধ খেতে চাই, আমার দুধ খিদে পেয়েছে, আমি এক্ষুনি খাবো। এক্ষুনি তো মাফিন খেলে। না, আমি এক্ষুনি দুধও খেতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি, কিন্তু তুমি এখানে বসে থাকবে, এখান থেকে নড়বে না, ঠিক আছে? একদম নড়বে না, ঠিক আছে? আমি নিয়ে আসছি। হোক না হোক, সকালে আমার পড়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই আঁচল আর কাকিমারই হাত আছে। আমাকে আর দেরি করলে চলবে না ওদের সম্পর্কের রহস্যটা জানার জন্য। আমি একটা কাজ করি,
আঁচলের ঘরটা একবার সার্চ করি, কিছু না কিছু তো আমি পাবই। হ্যাঁ, আঁচল।